আমজনগণ পার্টির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওবায়দুর রহমান নামের এক ব্যক্তি। তেমনই একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে কতিপয় ব্যক্তিকে ভয়েসে মেসেজ দিয়ে বলা হয় বিভিন্ন জেলার পোস্ট অফিসের মাধ্যমে আমজনগণ পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনে 500টি অভিযোগ জমা দিতে। অভিযোগের ধাক্কায় ইসি বাধ্য হবে আমজনগণ পার্টির নিবন্ধন বাতিল করতে। গত মঙ্গলবার জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন 3 রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন নেতৃত্বাধীন বাংলাদেশ আমজনগণ পার্টি। গণবিজ্ঞপ্তিও জারি করে নির্বাচন কমিশন। যদিও 2 দফায় দলের মাঠ পর্যায়ের কমিটি ও কার্যক্রম নিয়ে তদন্ত করে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। দলের আপত্তি জানাতে সময় বেঁধে দেয় কমিশন। এ সুযোগে আমজনগণ পার্টির নিবন্ধন বাতিল করতে উঠে পড়ে লেগেছে কিছু ব্যক্তি। শনিবার বিকেল থেকে তাদের কল রেকর্ডও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কল রেকর্ডটি মোহাম্মদ রফিকুল আমিনের একজন আত্মীয়ের ছত্রছায়ায় এবং আশ্রয় প্রশ্রয়ে থাকা ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি ওবায়দুর রহমান হিরুর বলে নিশ্চিত হওয়া গেছে। জি, অডিওটা আমার। সিইসি বাধ্য হবে বিষয়টা এইভাবে না, ওনারা আমলে নিতে পারেন, এটা পুনর্বিবেচনা করতে পারেন। আমাদের অভিযোগের কথা নির্বাচন কমিশনকে তুলে ধরবো, ওনারা যদি রাখে আমলে নেয় নিবে, না নিলে নাই, এটা থ্রেটের কিছু নেই। এই ওবায়দুর রহমান হিরু বর্তমানে দলের নিবন্ধনের জন্য অনশনে থাকা আমজনতার দলের হয়ে কাজ করছে। 2013 সালে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন জেলে থাকার সময়ে তার জামিনের নামে অনেক বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আত্মসাৎ করে। একটি সূত্র জানায় বিগত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে সখ্যতা রয়েছে তার। ভাইরাল হওয়া অডিওতে শোনা যায় আমজনগণ পার্টির বিরুদ্ধে 500টি অভিযোগ জমা দিতে। আমরা যদি সবাই মিলে একটু ধাক্কা দেই, বেশি না, শপথ চিঠি যদি সবাই মিলে পাঠাইতে পারি নির্বাচন কমিশনে, তাহলে কিন্তু নিবন্ধন কিন্তু রফিকুল আমিনের যে আমজনগণ পার্টি আছে এটার নিবন্ধন বাতিল করতে কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হবে। প্রকাশিত রেকর্ডে শোনা যায় অভিযোগ বেশি হলে নিবন্ধন বাতিল করতে বাধ্য হবে নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।